السلام عليكم ورحمة الله وبركاته. সালাম জবাব দেওয়া ওয়াজিব। জবান ছেড়ে সবাই সালামের জবাব দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনে যদি কষ্ট না নেন, মজলিসের একটা আদব আছে, দয়া করে কষ্ট করে যদি একটু সামনে দিকে চলে আসেন। আপনার আরামের চেয়ে নবীর সুন্নাহ বড়, নবীর সুন্নতকে মহব্বত করে আসেন। আমি বেশি সময় ডিস্টার্ব দেব না, ইনশাল্লাহ। আমার পরে ইনশাল্লাহ হযরত মাওলানা মোহাম্মদ জাকির হোসেন হেলালি সাহেব উনি আসবেন। খতিব বাটারচর বাস টার্মিনাল জামে মসজিদ গজারিয়া মুন্সিগঞ্জ। তারপরে আলোচনা করবেন হযরত মাওলানা আবুল কালাম আজাদ কালিয়াকুড়ি, উনিও সুরলিত কণ্ঠে আলোচনা করেন। তারপর আজকের মাহফিলের প্রধান বক্তা যিনি, প্রধান মেহমান হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব, ওনার সাথে কথা হয়েছে, ইনশাল্লাহ উনিও আসবেন। তারপর আরো আছেন হাফেজ আরিকুল ইসলাম তাহিরি, খুব সুন্দর আলোচনা করেন। আরো আছেন আপনাদের এই তুলপে গ্রামের কৃতি সন্তান হযরত মাওলানা মুফতি গাজী ওসমান ফারুকী। আরো আছেন হযরত মাওলানা সুলাইমান আল কাফি। ইনশাল্লাহ প্রত্যেকে আলোচনা করবেন। ইনশাল্লাহ প্রত্যেকের বিনীত আরজ থাকবে মাহফিল দিয়ে, বিশেষ করে যারা শহীদুল পাই, এই গ্রামের নাম যে অলি রুশিলায়, এই এলাকায় যে অলি রুশিলা ইসলাম প্রচার প্রসার হয়েছে, সে অলির মাহফিল দিয়ে আমি আর আপনি যদি দোকানপাটে বসে থাকি, তাহলে আমার মনে হয় এই মাহফিলের কোনো সার্থকতা নেই। মাহফিলের সামিয়ানায় বসলে আপনি কিছু পাবেন। মাহফিল দিয়ে আপনি দোকানপাটের মধ্যে আড্ডা দিতেছেন, দোকানপাটে অনেক নারীদেরকেও দেখা যাচ্ছে। আল্লাহ হেদায়েত দান করুক। প্রত্যেকের বিনীত আদেশ থাকবে, মা বোনরা যেন কেউ দোকানপাটে না যায়। যদি কোনো বাবার মেয়ে, উপযুক্ত মেয়ে দোকানপাটে যায়, ওই মেয়ে যেমন দায়ুস, আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে যাবে না। ওই নারীর কারণে তার মা, তার বাবা এবং তার উপযুক্ত ভাই থাকলে তারাও গুনাহগার হবে। অতএব প্রিয় দরশাইতুল পাইবাসী, প্রত্যেককে বলবো, আপনাদের এই এলাকার মাথার তাজ, শিরোতাজ হলো হযরত দাওয়াত শাহ রহমতুল্লাহি আলাইহি। আসেন দুনিয়াবি কর্ম ছেড়ে দিয়ে বৎসরে একবার আল্লাহর ওলির এই উরুস মুবারকের মধ্যে বসি। হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওলির রুহানি তাওয়াজ্জু ফিউজি যদি আমাদেরকে দান করেন, এই হাজিরা যদি সোনার মদিনায় কবুল হয়ে যায়, আল্লাহ দরবারে যদি কবুল হয়ে যায়, পরকালে এটা আমার একটা নাজাতের ওসিলা আল্লাহ বানিয়ে দিতে পারেন। সবাই বলেন আমিন। ইনশাআল্লাহ প্রত্যেকে চলে আসেন মাহফিলের মধ্যে। আর আসার সময় যে মা বন্ধুকে দেখলাম, দয়া করে চলে যান। কোনো মুসলমান ভাই যদি তাদেরকে বাধা না দেয়, তাদেরকে যদি লজ্জা শরম না দেয়, ওই মুসলমানেরও আপনার গুনাহ হবে। ইনশাআল্লাহ মাহফিলকে কলুষিত না করি। মা বোনরা বাড়িতে বসে বসে আমরা ওয়াজ নসিহত শুনি। এটা মেলার জন্য মাহফিল নয়, হেদায়েতের জন্য মাহফিল। আপনি মাহফিল দিয়ে যদি বেপরোয়াভাবে চলাচলা করেন, তো রহমতের পরিবর্তে গজব নাজিল হবে এলাকার মধ্যে। ইনশাআল্লাহ আমরা যারা উপযুক্ত মেয়েরা, মা বোনরা গেছেন বাজারে, প্রত্যেকে বাড়িতে চলে আসে। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله
إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا وملجانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذن ربه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وعامرا সবাই কোরআন শরীফ পড়ি আমরা প্রত্যেকে তালে তাল মিলিয়ে সুরে সুর মিলিয়ে ইনশাআল্লাহ আল্লাহর কোরআন তেলাওয়াত করব সবাই বলি ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا محبت پڑھی اللہم صلی علی سیدنا محمد وعلى آل سیدنا مولانا میرے شمعی گناہگار گو نبی جی اپنا سینے لمنا শিকারণে রোজে হাসরে আমাদেরকে বুঝলেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি مولانا نبی نبی نمشنلا اللہ نبی جی کے دیکھلام نا
নবীজিকে আমরা দেখতে চাই কি চাই না? সবাই বলি নবীজিকে দেখতে চাননি? আরো জোরে বলি নবীজিকে দেখতে চান? নবীজিকে দেখতে চাইলে নবী বলে যে উম্মত বেশি বেশি করে আমি রাসূলকে মহব্বত করি, আমি রাসূলের উপরে দুরূদ শরীফ পড়বে, ওই উম্মতের সাথে স্বপ্ন যুগে ঘুমের ঘরে আমি রাসূল দিদার দিয়ে দিব। জোরে সরে বলি সুবহানাল্লাহ। সবাই বলি নবী নবী নামে শুনি নবীজিকে দেখলাম না, নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জিকির করি লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা মুহাব্বত লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মুহাব্বত লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ ও নূর মুহাম্মদ সাল্লাল্লাহ ও নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আসমান বহলে জোরে জোরে জবান খুলে আসমান বহলে জমিন বহলে হায় হায় আমিরা বলি আমিরা বলি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই মারহাবা। জবান ছেড়ে উচ্চ আওয়াজে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আরো একবার বলি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কবীরা আল্লাহু আকবার কবীরা والحمد لله كثيرا وسبحوه بكرة وأصيلا
একবার জোরে বলি ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা আজকে হযরত দাওয়া শাহ রাহমাতুল্লাহি আলাইহি এই পবিত্র রোজ মুবারকে উপস্থিত হতে পেরেছি, এই জন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজা? আর জোরে বলি খুশি না বেজা? আমরা যদি খুশি হয়ে যায় স্বয়ং রব্বে করিম, খুশি হয়ে যায় আমার দয়াল নবী সোনার মদিনায় বসে বসে। আমরা যে এখানে বসে আছি, নবীজি দেখে কি দেখে না? আর জোরে বলি দেখে কি দেখে না? নবীজিকে দেখার এই ক্ষমতা পাওয়ার দিয়েছে কি? আর জোরে বলি কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আল্লাহ যাকে বিন্দু পরিমাণ ক্ষমতা দেয়, পৃথিবীতে তার মতো ক্ষমতাশীল আর একজন নাই। জোরে সরে বলি সুবহানাল্লাহ। প্রিয় বাবা ভাইরা আমার, আমি কোরআনুল কারীমে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম সফিউল্লাহকে পৃথিবীর মধ্যে পাঠাইলেন। হযরত আদম সফিউল্লাহর ছেলে হযরত শীশ আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠাইলেন। বনি ইসরাইলের শ্রেষ্ঠ পয়গম্বর মূসা কালিমুল্লাহকে পাঠাইলেন। ইব্রাহিম খলিলুল্লাহকে পাঠাইলেন। ঈসা জাবিউল্লাহকে পাঠাইলেন। ইসমাঈল জাবিউল্লাহকে পাঠাইলেন। দাউদ খলিফাতুল্লাহকে পাঠাইলেন। সুলাইমান আলাইহিস সালামকে পাঠাইলেন। ইসহাক নবীকে পাঠাইলেন। ইদ্রিস আলাইহিস সালামকে পাঠাইলেন। অসংখ্য নবী রাসূল পৃথিবীতে পাঠাইলেন। কেউ বলেছে নবী রাসূলের সংখ্যা 1,14,000, কেউ বলেছে 1,24,000, কেউ বলেছে মতান্তরে নবী রাসূলের সংখ্যা 2,24,000। যত নবী রাসূলকে আমার আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন, কোন নবী রাসূলের ক্ষেত্রে আবার রব্বুল আলামিন এমন একটা আয়াতে কারিমা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ যেমন আমার আপনার নবীর শানে ব্যবহার করেছে, অন্য নবীদের শানে ব্যবহার করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিনে পাঠানোর সময় আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শিকার মেরে উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়ার জমিনে প্রেরণ করে আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো 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 শোনো, তোমাদের মধ্যে আমার যে নবীজিরে আমি আল্লাহ পাঠাইলাম, ওই নবীজি পৃথিবীর অন্যান্য সাধারণ নবীদের মতো নয়, বরং ওই নবীকে আমি আল্লাহ তামাম জগৎ সমূহের জন্য রহমাতুল লিল আলামিন হিসেবে আমি আল্লাহ প্রেরণ করেছি। এই জন্য আমার আপনার নবী রহমতের নবী, আমার আপনার নবী দয়ার নবী, আমার আপনার নবী মায়ার নবী। আমার নবী দুনিয়াতে আসার আগেও আসমানের মধ্যে ছিলেন রহমত, দুনিয়াতে আসার পরেও দুনিয়ার জমিনের জন্য হয়েছেন রহমত। আমার আপনার নবী কবরবাসীর জন্য আল্লাহ নবী ইন্তেকালের পরে হয়েছেন রহমত। হাসরের ময়দানে তামাম সমস্ত নবীরা সহ যত মানুষ পৃথিবীর জমিনে এসেছে এবং আসবে, যত জিন জাতি পৃথিবীতে এসেছে এবং আসবে, যত ধরনের প্রাণী পৃথিবীতে এসেছে এবং আসবে, প্রত্যেকের জন্য হাসরের ময়দানে আবার আপনার নবী হবে রহমত। জোরে সরে বলি সুবহানাল্লাহ। বাবা ভাইরা আমার, আপনি বলেন হুজুর দুনিয়াতে আমার নবী আগমনের পূর্বে কেমনে রহমত ছিল? মুস্তাদরাকে হাকিমের মধ্যে ইমাম হাকিম নিসাপুরি রাহিমাহুল্লাহু আলাইহি হাদিস riwayat করতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার আদি পিতা আবুল বাশার হযরত আদম সফিউল্লাহ যখন বানাইলো, আদম সফিউল্লাহ বানানোর পরে রব্বুল আলামিন আদম সফিউল্লাহর মধ্যে যখন রূহ দিল, রূহ দেওয়ার পরে
আদম সুফিউল্লাহ সর্বপ্রথম শুকরিয়া তার আমার রব্বে কারীমের কুদরতি কদমের মধ্যে একটা সেজদা লাগাইয়া দিল। আদমকে আল্লাহ বানানোর পরে সর্বপ্রথম আদম যে আমল করেছে সেটা সেজদা দিয়েছে। কি দিয়েছে? আর যে বলে কি দিয়েছে? সেজদা দিয়েছে। এই জন্য আদম সন্তানের সবচেয়ে প্রিয় যে ইবাদত আল্লাহর কাছে সেটা হলো সেজদা দেওয়া। জোরে আরেকবার বলি না সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীতে আল্লাহ নবীজি বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদম ব্যতীত আমার উম্মতের জন্য অন্য কাউকে সেজদা দেওয়া হারাম। হারাম জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে আমরা সেজদা দিব কাকে? আল্লাহকে। আর জোরে বলি সেজদা দিব কাকে? আল্লাহকে। আমাদের সেজদার মালিক কে? আল্লাহ। কোন মাজারে গিয়ে কি সেজদা দিব? কোন পীর সাহেবের পায়ের মধ্যে কি সেজদা দিব? কোন আলেম ওলামার পায়ে কি আমরা সেজদা দিব? ওরা আমাদের সেজদার মালিক কে? আল্লাহ। জবান খুলে উচ্চ আওয়াজে মুসলমান আমরা সবাই বলি আমাদের সেজদার মালিক কে? আল্লাহ। আল্লাহ আমাদের তার কুদরতি কদমে কিয়ামত পর্যন্ত যতদিন বেঁচে থাকি, হায়াত আছে, যতদিন পর্যন্ত মানব জাতি থাকবে, আল্লাহ যেন প্রত্যেককে আমাদের বংশধরে যারা আসবে প্রত্যেককে মুমিন মুসলমান হিসেবে কবুল আর মঞ্জুর করে একমাত্র তার কুদরতি কদমে সেজদা দেওয়ার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। প্রিয় উপস্থিতি, বলতেছিলাম আদম নবী আল্লাহকে সেজদা দিল। সেজদা থেকে যখন মাথা উঠাইল, মাথা উঠানোর পরে আদম নবী বলে আল্লাহ, সেজদা থেকে মাথা উঠাইয়া যখন আপনার আরশে মুআল্লার দিকে তাকাইলাম, তাকানোর পরে দেখি আরশে মুআল্লার খুঁটির মধ্যে একটা বাক্য লেখা, একটা সেন্টেন্স লেখা। ওই সেন্টেন্সটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। লা ইলাহা, লা ইলাহা। আদম নবী বলে আল্লাহ গো, ও আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বুঝলাম, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি ছাড়া কোনো খালিক নাই, আপনি ছাড়া কোনো মালিক নাই, আপনি ছাড়া কোনো রাজ্জাক নাই। আল্লাহ সবকিছু বুঝলাম, কিন্তু আপনার কালেমার পাশে আরেকটা নাম লেখা। সবাই বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আপনার কালেমার পাশে আরেকটা কার নাম লেখা? মুহাম্মদ কে গো? ওই মুহাম্মদ কে আপনি রাসূল হিসাবে স্বীকৃতি দিলেন। আল্লাহ বলে আদম রে, জেনে রাখো, জেনে রাখো, লাউলা কা মুহাম্মাদান, লাউলা মুহাম্মাদান মা খালাকতু, যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না বানাইতাম তাহলে আমি আল্লাহ, তুমি আদম রেও আমি আল্লাহ বানাইতাম না। বাবারা ভাইরা আমার নবী দেখেন রহমত কিরকম। আদম নবী দুনিয়ার জমিনে আসলেন, আসার পরে জান্নাত থেকে আল্লাহ আদম নবীকে দুনিয়ার জমিনে পাঠাইলেন। মা হাওয়া আলাইহিস সালাম সহ 350 বছর কাঁদছে আল্লাহর দরবারে, কিন্তু তওবা কবুল হয় না। আদম নবী 350 বছর পরে যখন আল্লাহর দরবারে আমার আপনার নবীর উসিলা দিয়ে আল্লাহর দরবারে ক্ষমা চাইল, ক্ষমা চাইতে দেরি আমার আল্লাহ আদম নবীর জিন্দেগির আপনার গুনাহ ক্ষমা করতে আর দেরি করে না। জোরে সুরে বলি সুবহানাল্লাহ। প্রিয় বাবারা ভাইরা আমার, নবীরা হলো বেগুনাহ মাসুম, নবীদের কোনো গুনাহ নাই। কিন্তু নবীদের থেকে আপনি অনেকে বলেছেন উত্তমতার খেলাপ আপনার প্রকাশ পেতে পারে। এরপরে আপনার আদম নবীর যে
আপনার আল্লাহ পাকের একটা কেরামতি যে আদম আলাইহিস সালামকে আপনার বলছে যে গন্ধম গাছের নিকট যেও না। হাওয়া আলাইহিস সালাম এর আপনার পরামর্শে আদম নবী শেষ পর্যন্ত গন্ধম সেই গাছের নিকটে গিয়েছে। তো আদম নবীকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন গন্ধম গাছের কাছে যদি আদম না যাইতো তাহলে কি পৃথিবীতে মানব জাতি সৃষ্টি হইতো? আমি আর আপনি হইতাম? এটা আল্লাহ একটা হিকমত, এটা হিকমত। এই জন্য আদম নবী গুনাহ করেছে এই কথা বলা যাবে না। মাআযাল্লাহ, আল্লাহ আমাদের ক্ষমা করুন। নবী এক বেগুনাহ মাসুম। আল্লাহ পাক নবীদের দিয়ে যা কিছু ঘটান এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের বহিঃপ্রকাশ। যেমন আমার আপনার নবীকে দিয়ে অনেক কিছু ঘটিয়েছেন, যেগুলা শুনে অনেক আলেম বলে, দেখবেন ওয়াজ করে যে নবীরা আমাদের নবীও তো আমাদের মতো ভুল করেছে। যদি শুনে বলি নাউজুবিল্লাহ, জবান ছেড়ে উচ্চ আওয়াজে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি নামাজ আর সালাম ফিরিয়ে ফেললেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নামাজ কি কম হয়ে গেছে? আল্লাহ কি নামাজ কম করে দিয়েছেন? 4 রাকাতের জায়গায় কি 2 রাকাত দিয়ে দিয়েছে? নবীজি বললেন, না। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি 2 রাকাত ফিরিয়ে আপনি নামাজ শেষ করে দিলেন, তাই নাকি? নবীজি দাঁড়িয়ে গেলেন, 2 রাকাত আদায় করলেন, তারপরে সহু সিজদা দিলেন। ওই নবী জানতেন তার উম্মতের ভুল হবে, নামাজের মধ্যে যদি ভুল হয়, নবী যদি সহু সিজদা না দিয়ে দিতেন তাহলে আমি আর আপনি নামাজ কেমনে ঠিক করতাম? এই তরিকা কি আবিষ্কার হতো? আরো যদি আবিষ্কার হতো? নবীজিকে আল্লাহ নবীজিকে দিয়ে করিয়েছেন আমার আপনার আপনার সংশোধনের জন্য, কল্যাণের জন্য। যদি শুনে আরেকবার বলি না সুবহানাল্লাহ। যুগে যুগে আউলিয়া কেরামরা এসেছেন আমার আপনার কল্যাণের জন্য। তো আমাকে আজকে বিষয় দেওয়া হয়েছে শানে রিসালাত সম্পর্কে। আমরা নবীজির উম্মত হতে পেরে খুশি না রাজা? আরো যদি বলি আমরা খুশি না রাজা? খুশি। খুশি যদি হয়ে থাকি তাহলে আরেকবার নবীজির উপরে দুরূদ শরীফ পড়ে সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া আলাইকুম, মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা, রাহমাতুল লিল আলামিন, মারহাবা, সালাতুন ইয়া সালামুন ইয়া। আমার আপনার নবী দুনিয়ার জন্য রহমতের নবী। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হযরতে আদম সফিউল্লাহ যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন, মরণের সময় চলে এসেছে, হায়াত শেষ হয়ে গেছে, তার সন্তান হযরতে শীশ আলাইহিস সালামকে ডেকে বলল, ও আমার সন্তান শীশ, আমার পরে আখির জামানার একজন নবী আসবে, যেই নবীর নাম আসমানে ছিল আহমদ আর জমিনে হবে মুহাম্মদ। জোরে বলি সুবহানাল্লাহ। শীশ, আমার পরে একজন নবী আসবে, ওই নবীর নাম আসমানি আহমদ, জমিনে মুহাম্মদ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শীশ, আমি আমার জীবনে ওই নবীর সাক্ষাৎ পেলাম না। খবরদার খবরদার, যদি ওই নবী তুমি শেষের সময় চলে আসে আর তার জামানা তুমি পেয়ে যাও, তাহলে আমি বাবা হিসাবে, পয়গম্বর হিসাবে, মানব জাতির প্রথম পিতা হিসাবে তোমাকে ওসিয়ত করে যাচ্ছি, তোমাকে উপদেশ দিয়ে যাচ্ছি, ওই নবীরে যদি পাও তাহলে ওই নবী আমি আদমের শরীয়ত ছেড়ে দিয়ে ওই নবীর হাতে বায়াত হয়ে ওই নবীর শরীয়ত অনুযায়ী ওই নবীর উম্মত হয়ে তুমি জিন্দেগি গঠন করবা। জোরে সরে বলে সুবহানাল্লাহ। শীষ বলে, বাবা মুহাম্মদ আমার কে? আপনি তো প্রথম মানব। এই কথা শুনে আদম নবী বলে, ও আমার সন্তান শীষ, আরশে আজিমের পাওয়ায় পায়ায় বলতে আল্লাহর কালিমার সাথে সাথে সেই নবীজির কালিমা আমি দেখতে পেয়েছি। জান্নাতে দরজায় দরজায়, জানালায় জানালায়, পর্দায় পর্দায়, হুরদের চোখের মধ্যেও
কপালের মধ্যেও আপনার জান্নাতের যত গাছ গাছালা রয়েছে ওই গাছ গাছালা পাতায় পাতায় একটা নাম আমি দেখতে পেয়েছি, সেই নামটা হলো উচ্চ আওয়াজে বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সরে বলি সুবহানাল্লাহ। এমনি করে নবীরা আস্তে 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 যোগে যোগে আমার নবীর আগমনের সুসংবাদ দিয়ে গেছে। আমার নবীর আগমনের পূর্বে যেই নবী এসেছিল ওই নবীর নাম হলো হযরতে ঈসা রূহুল্লাহ। হযরতে কি? ঈসা রূহুল্লাহ। ঈসা নবী নবীদের সম্মান তাওরাত জবর ইনজিলের মধ্যে দেখে আল্লাহর দরবারে প্রার্থনা করলো, আল্লাহ আমাকে নবী হিসাবে না পাঠাইয়া যদি আপনার আখিরি জামানার নবীর উম্মত হিসাবে পাঠাইতেন তাহলে আমি ঈসা রূহুল্লাহ জিন্দেগি ধন্য হয়ে যেত। জোরে সরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। ঈসা নবী আল্লাহর দরবারে আরাধনা করে, আল্লাহ ও আল্লাহ আমারে যদি আপনারা আখিরি জামানার নবীর উম্মত হিসাবে দুনিয়াতে পাঠাইতেন আমি খুশি হয়ে যেতাম। আল্লাহ বলে, ঈসা রে তোমার দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম, যাও 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 তোমাকে আমি চতুর্থ আসমানে উঠে আনিলাম। আপনার কিয়ামতের পূর্বে ঈসা নবী দুনিয়াতে আসবে নবী হিসাবে নয়, আমার আপনার নবীর উম্মত হিসাবে দুনিয়ার জমিনে আল্লাহ তাকে প্রেরণ করবেন। জোরে সরে বলি সুবহানাল্লাহ। আমার নবী বলে গেলেন, উম্মত ঈসা নবী দুনিয়াতে আমার উম্মত হিসাবে আসবে। আসার পরে 33 বছর বয়সে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে উঠিয়ে নিয়েছেন। 33 বছর বয়সী আমার দুনিয়ার জমিনে আসবে। তারপরে সে বিবাহ করবে, 7 বছর দুনিয়ার জমিনে থাকবে, তার সন্তান হবে। 40 বছর যখন হবে সে ইন্তেকাল করবে। ইন্তেকালের পরে তার জানাজার নামাজ পড়ায়া আমি নবীজির পাশে রওজার পাশে আমার উম্মত হযরত ঈসা রূহুল্লাহ রে তোমরা কি করো, আপনার কবর দিয়ে জোরে সরে বলি সুবহানাল্লাহ। বাবারা ভাইরা আমার, যে নবীর উম্মত হওয়ার জন্য ঈসা রূহুল্লাহ পাগল, যে নবীর উম্মত হওয়ার জন্য যুগে যুগে বিভিন্ন নবীরা পাগল ছিল, সেই নবীর উম্মত আমার আর আপনার আল্লাহ বানাইছে। আমরা খুশি না বেজা? আর জোরে বলি খুশি না বেজা? একটু জোরে নারা লাগাই, নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। হযরত রহমাতুল্লাহি আলাইহি ওয়াস মুবারক।